তোমাদের দুজনকেই বলছি, উত্তেজিত হইও না, মাথা ঠান্ডা করো। এরপরে উত্তেজিত হব না তাই বলতে চাইছো তুমি? তুমি শুনলে না ময়ূরের কথাগুলো? তুমি শুনলে না? এরপরেও যদি আমরা উত্তেজিত না হই তাহলে তো বলবো আমাদের সেন্সেস গুলো ঠিক নেই। ময়ূরী একটা কথা বলেছে, কিন্তু মেঘের কোনো কথা আমরা শুনিনি। ময়ূরীর কথাটাই আমরা একতরফা ভাবে শুনেছি। তার মানে কি বলতে চাইছো জেঠুমণি? আমি যা বলছি মিথ্যে বলছি, সত্যি বলছি না? তাহলে তো মানতে হয় মেঘ মিথ্যে বলেছে, এটা মেনে নিতেও আমার অসুবিধা হয়। ময়ূরী, আই এম সরি, বাট এটা নিয়ে এত কথা হয়ে গেছে, এত কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে আমি অন্তত সম্পূর্ণভাবে কনফিউজড। আমি মেঘের কথা না শুনে বলতে পারি না কে ঠিক আর কে ভুল। আমিও কিন্তু দাদার সঙ্গে একমত, কারণ কনফিউশনটা আমাদের সকলের মধ্যে কম বেশি আছে। ভাস্কর আর ত্রিদীপ, তোমাদের দুজনকেই বলছি, এটা কিন্তু কোনো কোর্টরুম নয় যে একবার এই পক্ষ কথা বলবে একবার ওই পক্ষ কথা বলবে। কিন্তু বৌদি, আমরা তো মেঘের কথা শুনিনি। আর সেটা শোনার কোনো দরকারও নেই। মেঘ একটা টপ টু বটম খারাপ মেয়ে, নোংরা মেয়ে, মিন মাইন্ডেড মেয়ে। বাপি, মিনি কিন্তু একদম ঠিক কথা বলেছে। মেঘ ময়ূরীদিকে দিয়ে এই কথাগুলো বলার জন্য আমার ওপর কি ঝড় গেছে লাস্ট কটা দিন ধরে, সেটা তোমরা কেউ ভাবতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয়েছে আমি নিজেকে শেষ করি। তোমরা সবাই মিলে রূপকে সন্দেহ করেছো, বারবার বলেছো আশীর্বাদ পিছিয়ে দেবো, বিয়ে পিছিয়ে দেবো। তোমরা কেউ ভাবতে পারছো এর মধ্যে একটাও যদি তোমরা করতে, রূপ কি করতো? আর একবারও ফিরে তাকাতো আমার দিকে, কি হতো তখন? রূপ সম্পর্কে আমার এখনো যথেষ্ট সন্দেহ আছে। বেশ বাবা, তুমি তো এটাই চাইছো যে মেঘ এসে ওর ভার্সনটা বলুক? হ্যাঁ, চাই। আমি মেঘের কথাও শুনতে চাই। বেশ, ঠিক আছে, আমি তাহলে ওকে ফোন করছি, ওকে এখনই এখানে ডাকছি, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি। আবার তোমার সেই অস্থির সিদ্ধান্ত, সবকিছু এক্ষুনি চাই, আর এক্ষুনি মানে এক্ষুনি। ও একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রামে আছে, তুমি খুব ভালো করে জানো সেটা। বাবা, সেটা শেষ হয়ে গেছে। সে তো টায়ার্ড হতে পারে, কত দূরে আছে সে। বাবা, ওর যদি মন পরিষ্কার থাকে, ও যদি গিল্টি না হয়, তাহলে ও কিন্তু এখানে আসবে। আজ ও এখানে আসবে। ওর কাছে যদি রিলেশনটার কোনো গুরুত্ব থাকে, তাহলে ও এখন এখানে আসবে। এরা আবার মেঘকে ডেকে কথা বলতে চাইছে কেন? ওর মোবাইল থেকে যদিও আমি ডিলিট করে দিয়েছি আমার অডিওটা, কিন্তু যদি আর কোথাও ওটা কপি করে রেখে থাকে। উফ, যে আমাকে এতটুকু বিশ্বাস করে না, আর তুমি চিনলে না সেই মেঘকে যে এমনটা করতেই পারে না। তাহলে দুটো মানুষ একসঙ্গে জীবন কাটায় কি করে পাশাপাশি? সকলের জীবনে কি এমন অবিশ্বাস থাকে? না না। আচ্ছা নীল, তোমার আমার মধ্যে যে কাছের মুহূর্তগুলো ছিল, ভালোবাসার, একে অন্যকে সবটুকু দিয়ে গ্রহণ করার মুহূর্ত, সেই সময়ও কি তুমি আমাকে ওই অবিশ্বাসী মন নিয়ে ছুঁয়েছিলে? এই এক রাশ অবিশ্বাস মনের মধ্যে রেখে আমাকে ভালোবেসেছিলে, আদর করেছিলে। তার মানে সব মিথ্যে, সব সব কেবল মিথ্যে। কি করে নীল, কি করে তা হয়? আমি তবে তোমাকে পুরোপুরি ভুল বুঝেছি। হ্যাঁ, ভুলই আমি তোমাকে সব সময় বুঝেছি। ভালো তুমি বাসনি আমাকে, আমি ভুল বুঝেছি, সবটা ভুল। ভালোবাসলে এত কষ্ট তো দেওয়া যায় না নীল, এত অপমান তো করা যায় না। আক্ষেপ একটাই, আমি তোমাকে দেওয়া কথাটা আমি রাখতে পারলাম না। গিনিকে রূপের কাছ থেকে দূরে রাখতে পারলাম না। সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতা
কি গো, ঘুমোবে না? ঘুম আসছে না। কেন ঘুম আসছে না কেন? আজকে তো তোমার আনন্দের দিন, মেয়ে অল বেঙ্গল চ্যাম্পিয়নশিপ জিতেছে, ঘুম আসছে না তোমার? আজকে তো শুধুই আনন্দ তোমার। দুশ্চিন্তার মেঘে আনন্দটা তো চাপা পড়ে যাচ্ছে। কি যে তোমার মনে দুশ্চিন্তা হয় তুমিই জানো। তা কি হয়েছে কি? নীল আর ময়ূরী বিয়ে করছে। নীল সবার সামনে সেটা চিৎকার করে জানিয়ে দিয়েছে। তা এটা অবাক হচ্ছ কেন? এটা তো হওয়ারই ছিল। ময়ূরী আমার শত্রু নয়, ময়ূরীকে একটু সামলাও মধুমিতা। জীবনটাকে ও যুদ্ধ হিসেবে ধরে নিয়েছে, আর সেখানে ভেবে নিয়েছে মেঘ ওর প্রতিপক্ষ। যাব না গো, যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে। আমার ময়ূরী নিজের সুখটা নিজে খুঁজে নেবে। আনন্দ এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটা আমার মনের মতো। অন্তত আমার ময়ূরীর মনের মতো কিছু একটা ঘটো। কে জানে মেঘটার দোষ কোথায়? তাকে কেন তার মা বিশ্বাস করে না, তার স্বামী বিশ্বাস করে না? সকলে কি করে ময়ূরীর মিথ্যেগুলোকে বিশ্বাস করে? মেঘ আজও নীলকে ভালোবাসে, বুকের মধ্যে মোচড় দেওয়া সে ভালোবাসা। ময়ূরীকে নীল বিয়ে করবে এই কথাটা তাকে বিরাট আঘাত দিয়েছে, যেটা সে অস্বীকার করতে চাইছে। কি করি আমি? একটা চেষ্টা করব, অপমানিত হতে হবে, তবু ওই সেটা মেয়ের জন্যে। ও অন্ধের মতো একটা অন্ধকারের দিকে ছুটে চলেছে, যে পথটা তাকে একটা সময় কষ্টের দিকে, অপমানের দিকে, যন্ত্রণার দিকে নিয়ে যাবে। আমি তো ওকে টেনে সরিয়ে আনতে পারছি না, এই পথটা বন্ধ করে দিতে চাইছি। তার মানে আপনি বলতে চাইছেন আমার সঙ্গে চলার পথটা ভুল পথ, যন্ত্রণার পথ? দেখো নীল, মেঘের সঙ্গে তুমি কিছুদিন সংসার করেছো, বেশ কিছুদিন, এবং আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে তোমার এবং মেঘের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। পরে সেটা নষ্ট হয়ে যায় নানা কারণে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু তুমি যদি ময়ূরীকে বিয়ে করো তাহলে প্রতি মুহূর্তে তুমি ওই মেঘের ভালোবাসাকেই খুঁজবে। মেঘের যা যা তোমার ভালো লাগতো সেগুলো খুঁজবে, মেঘের মতো কাউকে খুঁজবে, আর সেটা প্রতি মুহূর্তে তুমি এক্সপেক্ট করবে ময়ূরীর কাছ থেকে। তাতে তুমি কিংবা ময়ূরী কেউই একটা সুস্থ, স্বাভাবিক, সুখী জীবন কিন্তু পাবে না। আপনি বোধহয় জানেন না আঙ্কেল, প্রতিদিন পৃথিবীতে যেমন অসংখ্য বিয়ে হচ্ছে, আবার তেমনি অনেক ডিভোর্সও হচ্ছে। আবার তাদের মধ্যে অনেক ডিভোর্সড মানুষ আবার বিয়েও করছে, সুখীও হচ্ছে তারা। তারা কিন্তু কেউ অতীতটাকে বর্তমানের মধ্যে খুঁজে বেড়াবার চেষ্টা করছে না। আমিও করব না, সুখী হব। বরঞ্চ ময়ূরীর মধ্যে যদি মেঘের কোন ট্রেড খুঁজে পাই, সেটাই আমার ভালো লাগবে না। ময়ূরীকে তুমি আগের বারে বিয়ে করতে অস্বীকার করেছিলে কেন? বললাম তো ভুল করেছিলাম। মানুষ তো জীবনে ভুল করে, আমিও ভুল করেছি। আর সত্যি কথা বলতে মেঘের এই ব্ল্যাকমেলিং প্রবৃত্তিটা যতদিন আমার জানা ছিল না ততদিন সংশয় ছিল, এখন আর সেটা নেই। ও একটা মানুষকে জীবন মৃত্যুর সীমারেখায় দাঁড় করিয়ে
নিজের কার্য সিদ্ধ করতে পারে। ওর জন্য আমার কাছে একটা ঘৃণা ছাড়া আর কিছু বাকি নেই। ময়ূরীর কথাটা তাহলে তুমি বিশ্বাস করেছো? আপনি কি বলছেন, ময়ূরী মিথ্যে কথা বলেছে? না, সে কেন মিথ্যে বলবে? এই কম্পিটিশন জিতলে আমার আলাদা করে আর কোনো আনন্দ হয় না রে। আনন্দ তখন হয় যখন কোনো ইমন গাইতে গিয়ে তার তীব্র মধ্যমটা একেবারে ঠিকঠাক লাগে। সেই আনন্দটা আমার কাছে অনেক বড়। উফ বাবারে বাবা, আমাকেই রাগ রাগিনী শিখিয়ে দেবে একেবারে, তার কোনো প্রয়োজন নেই। তুই আমাকে বল তাহলে এরকম মনমরা হয়ে আছিস কেন? তোর কি এসডি স্যারের সাথে নতুন কোনো ঝামেলা? না, আজ আমাদের ডিভোর্স পিটিশন ফাইল হলো। সরি, আমি তো জানতাম না। ইটস ওকে। দেখ, মন খারাপ বলবো না, কিন্তু আমার তো তোকে বলতে কোনো অসুবিধা নেই। আমার না ভেতর ভেতর কেমন একটা অস্বস্তি হচ্ছে। সবকিছু কেমন হয়ে গেল না মেঘ? এই কয়েকটা মাসে তোর জীবনটা একেবারে বদলে গেল বল। ডিভোর্সটা হয়ে গেলে না জীবনটা আবার কয়েক মাস আগের জায়গায় ফিরে যাবে। এই মাঝখানের দিনগুলো যদি আমি আমার জীবন থেকে মুছে ফেলতে পারতাম না তাহলে। ময়ূরী, হাই নীল। আরে মেঘ, তোর ক্লাস শেষ হয়ে গেছে নাকি? এখন কি জিষ্ণুর সঙ্গে দেখা করতে যাবি? আচ্ছা শোন, আমি কি বলছিলাম, তুমি এদিকে এসো। আরে এসো। কি রে মেঘ, কি হচ্ছে এসব? এসডি স্যার আর তোর দিদি ওরা বিয়ে করবে, শুধু আমার আর নীলের ডিভোর্সের অপেক্ষা। সেগুলোকে যেতে দেয় না, বুঝলে? আবার নতুন কোনো সুন্দর স্বপ্ন ধরে আনে, এই খপ করে। এই দেখো, এদিক দিয়ে একটা স্বপ্ন চলে যাচ্ছে, খপ করে ধরলো। ওদিক দিয়ে একটা স্বপ্ন চলে যাচ্ছে, খপ করে ধরলো। তুমি এটা তোমার ঘরে রাখবে, তাহলেই দেখবে কোনো ভালো স্বপ্ন তোমাকে ছেড়ে যাবে না। থ্যাংক ইউ। এই আর একটা জিনিস আছে। আবার কি? জিষ্ণু, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। দেখো না। আবার কি? বাহ, ভালো লেগেছে? খুব সুন্দর, থ্যাংক ইউ। তা কত খরচা করলে আমার জন্য? কম্পিটিশনে রানার্স আপ হয়ে অনেকগুলো টাকাই তো পেয়েছিলাম ক্যাশ। তো সব উড়িয়ে দিলে? না না, এটা আমি কিনিনি, এটা আমি নিজে বানিয়েছি তোমার জন্য। চলো। এই শোন, তোর ওই লিস্টটা কিন্তু ছোট করতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে গোটা কলেজকেই বলেছিস। না 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 না, একটা নাম ওই লিস্ট থেকে বাদ যাবে না মা, তাহলে কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাবে। আরে আমি নাম কাটতে দেবো নাকি তোর মাকে? আমার উপর ভরসা রাখ, সব নাম আছে। তোমার উপরেই তো আমার সমস্ত ভরসা আছে জেঠিমণি। তবে তবে আর আমার বন্ধুদের? ওরে বাবা, তোদের সব বন্ধুদের, দুজনেরই, তোদের যত বন্ধুদের লিস্ট ধরে সবাইকে বলা হয়েছে। হ্যাঁ রে নীল, তোর বন্ধুদের বলবি না কাউকে? না। কেন নীল? না কেন? থাক কাকিমণি, এটা নিয়ে হাজারটা প্রশ্ন তৈরি হবে, ছেড়ে দাও। আমি একটা কথা বলি, তোমরা বোধহয় একজনদের নেমন্তন্ন করতে ভুলেই গেছো। কাদের কথা বলছো মা? মেঘ দিদি ভাইয়ের বাবা মাকে কি বলা হয়েছে? মা বলছে যে ওদের এখন ডিভোর্সের কথা চলছে, এর মধ্যে ডিভোর্সের কথা চলছে, এখনো তো হয়নি। আর তাছাড়া তোমরা তাদের বাড়ি আর এক মেয়েকে এ বাড়িতে আনার কথা ভাবছো, কাজেই তাদের বলাটা আমার তো মনে হয় তোমাদের উচিত। হ্যাঁ ঠিক কথাই তো। ওদের বাড়িতে তাহলে 3 জন না? কাল কেন গিয়ে বলে আসবো? 3 জন কে কে? কেন, ময়ূরী আর ওর বাবা মা। মেঘ দিদি ভাই কিন্তু এখনো এই বাড়ির বড় বউ। মা, এটা কিন্তু তুমি বড্ড বাড়াবাড়ি করছো। গিনি আর রূপের বিয়েতে তুমি মেঘকে ডাকবে, সেখানে আবার একটা সিন ক্রিয়েটেড হবে। কেন?
বড় বৌমা, সিনক্রেট যাতে আত্মীয় স্বজন সবার সামনে না হয় আমি সেটাই চাইছি। দেখো, সকলকে তো জানাবার দরকার নেই ডিভোর্স এসবের ব্যাপার, এত কথার তো দরকারই নেই। তাছাড়া মেঘ দিদিভাই আসলে তো এত কথা উঠবেও না, বরং না আসলে প্রশ্ন করবে সবাই। না না, কেউ কোনো প্রশ্ন করুক বা না করুক, মেঘ কোনোভাবেই আমার বিয়েতে আসবে না ঠাকুর। আর ও এখানে এলে রূপ কমফোর্টেবল হতে পারবে না, সেটা সব থেকে বড় কথা। তুমি কি চাও বলো তো? মেঘ আবার এখানে আসুক, তারপর আবার রূপের সঙ্গে কিছু একটা করার চেষ্টা করুক। মেঘ এখানে আসবে না ঠাম্মি। ঠাম্মি, মেঘ আসবে না এ বাড়িতে, ওকে ইনভাইট করা হবে না। ওকে যখন আসতে বলা হয়েছিল সবকিছু ক্ল্যারিফাই করার জন্য, আসেনি তো, তাহলে এখনো আসবে না, এটা ফাইনাল। সে আসবে কি আসবে না সেটা সে ঠিক করবে, কিন্তু আসতে তাকে বলা হবে। আমি তোমার কি হয়েছে বলো তো? ওই মেয়েটার জন্য তুমি বাড়ির সকলকে একটা বিশ্রী অবস্থার মধ্যে ফেলতে চাও? ওই মেয়েটার জন্য তোমার এত দরদ যে বাড়ির সকলের সুবিধা অসুবিধা তোমার কাছে কোনো ব্যাপার নয়। আমি দেখো, মেঘ যদি আসে তাহলে কিন্তু আমি এই বিয়ে বাড়িতে অবশ্য আত্মসম্মান বোধ থাকলে, না থাকলে তো আর। বাবি, আমার কাছে আমার আত্মসম্মানের থেকেও অনেক বেশি বড় নীলের ভালোবাসা, সেটা আমি কোনোভাবেই হারাতে চাই না। তুমি নিশ্চিত যে নীল বলে ছেলেটি তোমাকে ভালোবাসে? ও আদম কাউকে ভালোবাসার ক্ষমতা রাখে কি? বাবি প্লিজ। আমি যদি বলি মেঘকে আঘাত করতে স্রেফ তোমাকে ব্যবহার করছে, মেঘ যে ওকে রিফিউজ করেছে, ওর কাছে ফিরে যেতে অস্বীকার করেছে, তার প্রতিশোধ নেবার জন্যই ও তোমাকে ব্যবহার করছে, এটা যদি বলি? বাবি, তুমি ভুল করছো, এরকম কিছু না। হ্যাঁ, যতদিন নীল জানতো না মেঘ আমাকে ব্ল্যাকমেল করে এই কথাগুলো বলিয়েছে, ততদিন হয়তো ওর মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছিল, তাই জন্যই ও হয়তো আমাকে ওগুলো বলেছিল। এরপর যখন ও জানবে যে ব্ল্যাকমেলের যে গল্পটা তুমি ফেঁদেছো এটা তোমার সাজানো মিথ্যে, তখন ও কি করবে? আবার মেঘের কাছে ছুটে যাবে, তাই তো? বাবি, ওই কথাগুলো গল্পও না, ওগুলো কি ওই মিথ্যেও না। কথাটা আমার কাছে এত জোর দিয়ে বলার কিছু নেই, নিজের কাছে বল। জোর দিয়ে কিছু বললেই সেটা সত্যি হয়ে যায় না। কেমন আছো ঠাম্মি? যেমন দেখছিস। তুই কেমন আছিস দিদি ভাই? ভালো আছি। দিদি ভাই, আমি তোর কাছে একটা আর্জি নিয়ে এসেছি, তুই কিন্তু আমাকে না বলে ফেরাতে পারবি না। এভাবে কেন বলছো ঠাম্মি? ও বাড়িতে গিয়ে এই বুড়িটাকে কাশিতে পাঠাতে হবে সবার আগে, না হলে আমাকে শান্তি দেবে না। দিদি ভাই, গেনির বিয়েতে আমি তোকে নেমন্তন্ন করতে এসেছি, তোকে কিন্তু এই বিয়েতে যেতেই হবে। ঠাম্মি, তুমি আমাকে ওই বিয়েতে যেতে বলছো? হ্যাঁ বলছি। ঠাম্মি, তুমি আমাকে এই অনুরোধটা করো না, আমি রাখতে পারবো না ঠাম্মি। আমাকে তুমি প্লিজ ও বাড়িতে আর যেতে বলো না। তুই এখনো ও বাড়ির বড় বউ, তুই এই বিয়েতে আসবি আমি চাই। ঠাম্মি, সে সম্পর্ক শেষ হয়ে গেছে। তাও তুই না হয় একটিবার আসবি,
আমার কথা রাখতে। ঠাম্মি আমাকে কেন যেতে বলছো বলো তো? আমার কি ও বাড়িতে অপমান কম হয়েছে যে তুমি আমাকে আবার ও বাড়িতে যেতে বলছো? ঠাম্মি, আমি যদি বিয়েতে যাই তোমাদের পুরো বিয়ের আনন্দটাই নষ্ট হবে, তখন আমাকে অপমান করাটাই বেশি বড় হবে তোমাদের কাছে। মা, তুমি ওর সঙ্গে কথা বলো, আমরা বাইরে আছি। মেঘ নিজের বাড়িতে এই মুহূর্তে আমাদের যে অপমানটা করছে সেটা আমার পক্ষে সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি কথা বলো, আমরা বাইরে আছি। ছোট চল। জেঠিমণি প্লিজ প্লিজ এভাবে চলে যাও না, আই এম রিয়েলি সরি। আর মেঘ, তোর যাওয়ার হলে যাবি, না যাওয়ার হলে যাবি না। এতগুলো কথা এখানে দাঁড়িয়ে এভাবে বলছিস কেন? সবাইকে অপমান করছিস কেন এভাবে? ঠাম্মি প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমায় যেতে বলো না। দিদি ভাই, আমি তোর হাত দুটো ধরে বলছি, তুই বিয়েতে যাবি। আমি চাই তুই আমার মান রাখবি, আর কিচ্ছু বলবো না। চলি। সবের কি মানে হয় কে জানে। নীলের ঠাকুমা না মেঘকে নিয়ে বড্ড বেশি আদিক্ষেতা করে। আরে বাবা, ডিভোর্স হতে চলেছে, সে তোদের বাড়ি বউ হতে যাবে কেন? জানি উনি বয়োজ্যেষ্ঠ, কিন্তু আমি তোকে বলছি তোর যাবার দরকার নেই। আমি ওনার কাছে মাপ চেয়ে নেব। হ্যাঁ, তোমার যাওয়ার কোনো দরকার নেই। লোক হাসানো হবে, জটিলতা বাড়বে। একদিকে ডিভোর্সের কেস চলছে, লোকে হাজারটা প্রশ্ন করবে। এসব না আর ভালো লাগে না। মেঘ বলছি, ঠাম্মা তো একটু সেকেলে ধরনের মানুষ, তাই তোর কিসে অস্বস্তি হবে কিসে হবে না হয়তো উনি বুঝতে পারছেন না। মা ঠিক বলেছে, দেখ ওখানে গেলে তো একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, হাজারটা লোক হাজারটা কথা বলবে। থাক, ওখানে যেতে হবে না তোকে। কি হলো মেঘ, বল না কি করবি? ভেবে দেখি কি করি। এই তাড়াতাড়ি রেডি মিক্সটা বের কর না। এই না, এখন না, আগে বিয়েটা হয়ে যাক তারপর। আরে দে তো, গলাটা শুকিয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা এতক্ষণ রূপসান লাল শরবত খেয়ে বসে থাকবে নাকি? রূপ, সবাই কিন্তু এদিকেই দেখছে। I don't care. I really don't care কে দেখছে কে দেখছে না। বাই দ্য ওয়ে, এখনই বের না করলে কিন্তু ওই বাইরে মাসি পিসিদের দেখছিস, ওদেরকে গিয়ে বলবো বিস্কি আনতে। সেটা ভালো হবে তো বল? এই তো তোর পকেটে রাখিস না, পাঞ্জাবি পকেটে পুরোটা বোঝা যাবে। বেশ, তাহলে ওকে জ্যাঠাগিরি করতে বারণ কর। ধর। রূপ ভাই, এবার নিজেকে চেঞ্জ কর। বিয়ে করছিস, রেসপন্সিবিলিটি বাড়ছে। রেসপন্সিবিলিটি মাই ফুট। এই বিয়েটা কি বলতো, এই বিয়েটা না আমার জন্য এক ধরনের বাপের পয়সা ওড়ানোর লাইসেন্স। ড্যাড আমাকে বলেছিল গিনিকে বিয়ে করতে, নইলে নিজের ব্যবস্থা নিজেকেই দেখে নিতে। গিনিকে বিয়ে করছি ঠিকই, তবে আগে যা যা করতাম সব করবো, কিচ্ছু বন্ধ হবে না। একটা ডিফারেন্স, হাতের কাছে একজন এক্সট্রা থাকবে, লাইক স্টেপনি।
না ময়ূরী, আমি কাউকেই এক্সপেক্ট করছি না। দেখো, তোমার মনে যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আমার মনে হয় তোমার আরেকবার ভাবা উচিত আমার সঙ্গে এগোবে কিনা সেটা নিয়ে। সরি। আমি জানি নীল, তুমি মেঘের জন্য অপেক্ষা করছো। আমার ক্ষমতা থাকলে মেঘের অস্তিত্ব আমি খুঁচিয়ে দিতাম। ও তোমাকে আমার কাছ থেকে কেড়েছে নীল। তুমি ওর জন্য একবার আমাকে ঠকিয়েছ, আর একবার আমি ঠকতে রাজি নই। এবার বিয়ের প্রদীপটা ধরো, প্রদীপের আলোয় জামাইয়ের মুখ দেখতে হবে। ও ঠাকুমা, এই টিমটিমে আলোতে আমার মুখ দেখতে হলে তো বাকি আলোগুলো নিভিয়ে দিতে হবে। তো কাউকে বলো বাকি আলোগুলো নিভিয়ে দিক, সব আলো নিভিয়ে দাও। রূপ, কি হচ্ছেটা কি? আরে ওদের যা রিচুয়ালস আছে সেটাও করতে দে না, চুপ করে দাঁড়া। কাঁচা দুধটা কোথায়? বড়ের হাত ধোয়াতে হবে তো। পিসিমা, একটু শর্টকাটে করুন সব, আজকাল এত ডিটেলে সব হয় না। আধ ঘন্টায় তো আজকাল গোটা বিয়ে হয়ে যায়। আর সব দুধে হাতটা ধুয়ে অত দুধ নষ্ট করাও ঠিক নয়। আর বরণ ডালা দিয়ে বরণ তো হয়ে গেছে, বাকিগুলো বাদ দেওয়া যায় তো। সেটা বাবা তোমরাই করে নিতে পারতে, আমায় কেন শুধু শুধু বললে নিয়ম কানুন গুলো বলবার জন্য? বাদ দিতে চাইলে বাদ দিয়ে দাও। ঠিক আছে পিসিমা। এই ছোট, এবার হয়ে গেছে, চল তাহলে ভেতরে চল। চলো। হাতে দিলাম মাখু, সেটা হবে না? ফুল দিয়ে মুখ বন্ধ, সেও বাদ। ও পিসিমা, এসব শিখেলে নিও, শিখেলে মানুষের হাতে অনেক সময় ছিল, একালে এত সময় আছে মানুষের হাতে, ওসব বাদ দিই। ঠাকুমা, মুখ বন্ধ হলে কি করে চলবে বলুন তো? খানা আছে, পিনা আছে, তো অনেক কিছু বাকি। হ্যাঁ মিনি নিয়ে আয়। হ্যাঁ, আচ্ছা এনো। আচ্ছা, মেঘ কি রূপের ব্যাপারে ঠিকই বলেছিল? আমার সন্দেহ হচ্ছে। না না, আমি কেন সন্দেহ করছি? মেঘ বাজে কথাই বলেছিল। রূপ এমনি ইয়ার কি করছে, আমি ওভার রিঅ্যাক্ট করে ফেললাম বোধহয়। এই মিনি, কি ভাবছিস তুই? কিছু না। দেখেছিস, ও কিন্তু এসেছে সেই এখানে। তাই তো দেখছি, এসেছে। এখন যদি রূপ ওকে দেখে, দেখে যদি রিয়াক্ট করে, যদি হাসাহাসি করে, তখন কি হবে বলতো? ছি ছি ছি। রূপ যদি ওর বন্ধুদেরকে বলে ওর কাণ্ডের কথা, তখন কি কি হবে? ছি, কি লজ্জার ব্যাপার। দাদা ভাইয়ের কি লজ্জা। তুই এখন এসব নিয়ে ভাবিস না। রূপ কি আবার সব গেস্টদের দেখবে নাকি? ও যদি আবার রূপের উপর ঝাঁপিয়ে পড়ে? ও এরকম কিচ্ছু করবে না, এত লোক আছে এখানে। শুধুমাত্র দাদা ভাইয়ের সামনে ঘুরঘুর করবে বলে চলে এসেছে এখানে। তুই কেন ওর দিকে কনসেন্ট্রেট করছিস বলতো? ছাড় তো। আমার না পুরো মুডটাই নষ্ট করে দিল, জানিস তো। আরে কি হলো? এখানে কেন এলি? মানে সে জবাব আমি তোকে দেবো নাকি? হ্যাঁ, অফকোর্স দিবি মেঘ, আলবাত দিবি, কারণ এটা আমার হবু শ্বশুর বাড়ি। তোকে তো আমি বারবার বারণ করেছিলাম আসতে এখানে, তুই তাও এখানে চলে এলি। দিদিভাই, তোর আমাকে এখানে আসতে বারণ করার থেকে ঠাম্মির আমাকে এখানে আসতে বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠাম্মা ঠাম্মা ওই ঘাটের মরা হয়েছে। দিদিভাই প্লিজ ভদ্রভাবে কথা বল। তুই ঠাম্মির ব্যাপারে যে ভাষাটা ব্যবহার করলি সেটা আই গেস নীলেরও ভালো লাগবে। এই মেঘ, ক্যান ইউ শাট আপ প্লিজ? হ্যাঁ, চুপ করবি? দেখ, এখানে এসেছিলি, সবার সঙ্গে ছবি তোলা হয়ে গেছে, ডান, এবার বাড়ি চলে যা। রূপের কাছে গিয়ে ওকে এম্বারেস করার দরকার নেই। মেঘ সরে যাচ্ছে আমার সামনে থেকে, তাকাচ্ছে না। ও কি ইচ্ছে করে আমাকে এড়িয়ে থাকতে চাইছে? সেই জন্য তাকাচ্ছে না আমার দিকে। ভাবছি রূপের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবো যে তুই আর রূপ মিলে ঠিক আর কি কি প্ল্যান করেছিস, আর সবাইকে বলে দেবো যে তোর আর রূপের ঘনিষ্ঠতা আমি জানি। মেয়ে নিজের দাম বাড়াচ্ছে। ও কি ভাবছে আমি ওকে দেখার জন্য? এটা এত বড় বড় কথা বলছিস তুই? তুই এর মধ্যে একটা কথা প্রমাণ করতে পারবি?
কিছুই তো প্রমাণ করতে পারবি না। হ্যাঁ জানি সে হয়তো পারবো না, তার কারণ তুই তো নিজের ফোন থেকে, আমার ফোন থেকে, সব জায়গা থেকে সমস্ত রেকর্ডিং ডিলিট করে দিয়েছিস। তাহলে বলে কি করবি? প্রমাণ তো করতে পারবি না, লোক হাসানো ছাড়া আর কি হবে? এমনি বলবো ভাবছি। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? মা তোমাকে ওদিকে খুঁজছে, চলো। আর দেখো, তোমাকে তো আমার বন্ধুদের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে হবে নাকি? তো তুমি এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছো কেন? এসো। আর তোমাকে আমি বারবার করে বলেছি না, তুমি এদিক ওদিক কোথাও যাবে না। নীল, আমি তো এখানেই আছি, তুমি আমাকে খুঁজে পাচ্ছিলে না? এদিক ওদিক নয় ময়ূরী, সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকবে, কাছাকাছি থাকবে। ওদিকে কি দেখছো? কিছু না, এই দেখো না, বিয়ে বাড়িতে এত লোক, এত ভিড়, আর কতজন এসে হাই হ্যালো বলে গেল। সকলকে তো চিনিও না। নাকি তুমি শুধু মেঘের দিকেই দেখছো? তোমার কি তাই মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তো আমি বলিনি, আমি জিজ্ঞেস করলাম। ও এসেছে বিয়ে বাড়িতে, তোমার এক্সাইটেড হওয়াটাই তো স্বাভাবিক। ভেবেছিলাম এক্সাইটেড হব, সিরিয়াসলি, কিন্তু তোমাকে আজকে যা লাগছে না, অন্য কারোর দিকে তাকাতেই ইচ্ছে করছে না। ট্রাস্ট মি। এসব কথা তুমি মানো নাকি ঠাম্মি? এবারের লোকজন এসব মানে কই আমার বিয়ের সময় তো। বাদ দে দিদি। আচ্ছা, আজ তোকে আমি কেন আসতে বলেছি বলতো? কেন, সেটা তো আমারও জানার ইচ্ছে। জানিস দিদি, একটা সর্বনাশের দিকে এই সংসারটা ভেসে চলেছে। আমি জানি তুই তোর সাধ্যের বাইরে গিয়ে এই বিয়েটা আটকাবার চেষ্টা করেছিস, কিন্তু পারিসনি। আমিও পারিনি। তাই আজ তোর হাত দুটো ধরে বসে থাকতে বড্ড ইচ্ছে করছে দিদি। আর আমি যে প্রাণপণে চাই এই বিয়ে বাড়ির ভিড়ে একটু একলা হয়ে তুই আর দাদু ভাই দুটো কথা বল। আমি চাই তোরা কাছাকাছি আয়। দাদু ভাইয়ের হাজার দোষ, সেই সব দোষ তুই পাশে থাকলে সে কাটিয়ে উঠবি, এই যে আমি জানি দিদি ভাই। সরি নীল, আমি জানতাম না তুমি এখানে আছো, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। না নীল, নীল প্লিজ, তুমি আমার জন্য বিব্রত হও না, তুমি এখানেই থাকো। আমি আমাকে যদি বিব্রত করতে না চাও তাহলে এখানে এসছো কেন? আসার পর থেকে ঠিকই একই প্রশ্ন তিনজন করলো যে এখানে কেন এসেছি। নীল, তুমি কি সত্যিই জানো না আমি এখানে কেন এসেছি? আম্মির কথা রাখতে গিয়ে নিজের উপর অত্যাচার করে এখানে আসার দরকার ছিল না। আমার মনে হয়েছিল যে দরকার ছিল। তুমি তো জানতে যে তুমি এখানে এলে নানা রকম কথা সৃষ্টি হবে, পরিস্থিতিটা আরো তিক্ত হবে, সকলের পক্ষে অস্বস্তিকর হবে, তোমার পক্ষে হবে। তুমি সেটা জানতে না? তুমি আন্দাজ করোনি সেটা? জানতাম, আন্দাজ করেছিলাম। তার মানে দাঁড়াচ্ছে যে এই অকওয়ার্ড সিচুয়েশন গুলো তৈরি করতেই তুমি এসেছো। ইন্টেনশনালি তুমি চেয়েছো যে আমরা সকলে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ি। নীল, সত্যি বলতে আমি সেগুলো নিয়ে কিছু ভাবিনি। আর তাছাড়া গত এক বছরে আমাকে এত অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়েছে, সেসব ভেবে যদি আমি নিজেকে গুটিয়ে নিই না, তাহলে আমার তো বাঁচার দিক থেকেই মুখ ফিরিয়ে নিতে হবে। আমার তো নিঃশ্বাস নিতেও সংকোচ হবে তখন। ও, তাহলে বলছো যে গত এক বছরে তোমার যা যা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছে সেগুলো সব আমি তৈরি করেছি? না নীল, আমি সেরকম কোনো ইঙ্গিত করিনি বা তোমার দিকে কোনো আঙুলও তুলিনি। আমি জাস্ট বললাম যে আমাকে পড়তে হয়েছিল সেরকম অকওয়ার্ড সিচুয়েশন। ওকে ফাইন, তুমি যে আমাদের কথা ভাবোনি সেটা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কি একবারও ভাবা উচিত ছিল না তুমি এখানে আসলে
ময়ূরীর খারাপ লাগতে পারে, অন্তত তার কথা ভেবে তুমি এখানে না আসলেই পারতে। কতটা হাসির মনে হলো? হলো তো বটেই, খুব স্বাভাবিক নয় কি সেটা? তুমি একদিকে বলছো আমি নাকি দিদিভাইকে ব্ল্যাকমেল করে তোমাকে মিথ্যে কথা বলতে বাধ্য করিয়েছি, তাও আবার নাকি তাকে ওই মৃত্যুর দোরগোড়ায় দাঁড় করিয়ে। আবার তুমি এটা এক্সপেক্ট করছো যে আমি দিদিভাইয়ের কথা ভেবে কোনো ডিসিশন নেব। ব্যাপারটা খুব ওই পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? তার মানে ময়ূরীর যাতে খারাপ লাগে সেটা ভেবেই তুমি এসছো? না, টু বি অনেস্ট, এখানে আসার ডিসিশন নেওয়ার সময় দিদিভাইয়ের কেমন লাগবে আমি সেটা ভাবিনি। বাবা উচিত ছিল। হবে হয়তো। নীল, আমি না এখান থেকে যাই, বুঝলে? আমি বুঝতে পারছি যে আমার উপস্থিতি তোমার কোনোভাবেই আর সহ্য হচ্ছে না, সেটা ইউনিভার্সিটিতে হোক, রাস্তাঘাটে যেখানেই হোক। কথাটা কি আমিও বলতে পারি না? পারো কি? আমি তো দেখলাম। ও দিদিভাই, কিছু খারাপ হবে না তো? আমার বোকার মতন কথা বলছিস? আচ্ছা, তোর মেয়ের ভালো তোর থেকে বেশি কেউ চাইবে না, তাই তো? তো তুই যদি মেয়ের বিয়ে দেখিস তাতে তার খারাপ হবে কিসে, আমাকে বল। এই কথাগুলো একেবারে মাথা থেকে বার করতো। ভয় করছে গো দিদিভাই, খুব ভয় করছে। মেয়েটা সুখী হবে তো? রূপ ওকে সুখে থাকবে, খুব সুখে থাকবে। আমি মানুষ চিনি রে, গিনিও যেমন রূপকে ভালোবাসে, রূপও তেমন গিনিকে ভালোবাসে। দেখিস, খুব সুখে থাকবে, একদম চিন্তা করিস না। তোমার কথা যেন ঠিক হয় দিদিভাই, গিনি যেন সুখে থাকে। সুখে থাকবে, শিওর না হয়ে তোমার দিদিভাই কোনো ডিসিশন নেয় না, তুমি জানো। আই মিনি, এদিকে আয়। কি রে, তুই ওইখানে একা একা বসে আছিস কেন? এইখানে বিয়ে হচ্ছে বোনের। ওখানেই তো ছিলাম। তো ওখানে ছিলি তো চলে এসে ওখানে বসেছিস কেন? এমনি। এই তোমাদের আজকালকার ছেলে মেয়েদের ওই এমনি কথাটার মানে আমি বুঝি না। শোন, জগতে এমনি এমনি কিচ্ছু হয় না। কি হয়েছে আমাকে বলতো? শরীর খারাপ লাগছে? খারাপ কোনোটাই না, একটু টায়ার্ড লাগছিল তাই। এইটুকুতেই টায়ার্ড? আরে তোর দাদা ভাই কোথায়? তাকে তো মণ্ডপে অনেকক্ষণ আমি দেখছি না। জানি না, আমি না ওদিকে যাচ্ছি। ও দিদা, কাকে খুঁজছো? মেঘ দিদিকে দেখেছিস? না তো, ও হয়তো বিয়ের ওদিকে আছে। দাঁড়াও, আমি যদি ওকে দেখতে পাই আমি বলে দেবো তুমি ডাকছো। না, সে তো ওদিকে থাকবে না। তবে কি মেঘ দিদি আমাকে না বলে চলে গেল, নাকি কেউ ওকে অপমান করে তাড়িয়ে দিল? লাল লাল, শুন শুন। হ্যাঁ বলো। আরে মেঘ দিদিকে দেখেছিস? সে কি চলে গেল নাকি? আমি তো ঠিক খেয়াল করিনি ঠাম্মি। তবে ঠাম্মি একটা কথা বলবো, তুমি আজকে মেঘকে ডেকে একদম ঠিক করনি। আমি জানি এইখানে সবাই সবাই মেঘকে আজে বাজে কথা বলছে। তুমি নিজের বয়ফ্রেন্ডকে ডেকে এনেছো এখানে? দিদিভাই, এরা কি বলছে? নীল, কি সব আজে বাজে কথা বলছো তুমি? ও কেন কাউকে এখানে নিয়ে আসতে যাবে? এইসব প্রলাপ পকা তুমি এখন থামাও। সেটা তুমি ওকেই জিজ্ঞেস করো না। জিজ্ঞেস করো ও জিষ্ণুকে আসতে বলেছে কিনা, সেটা জিজ্ঞেস করো ওকে। বলো বলো তুমি জিষ্ণুকে এখানে ডেকেছো কিনা সেটা বলো। আমি জিষ্ণুকে ডেকেছি কি ডাকিনি তার উত্তর দিতে তো আমি তোমাকে বাধ্য নইনি। আর আমি কেন দেব উত্তর? তুমি কে আমাকে এই প্রশ্নটা করো? আর তুমি কোন অধিকারে আমার সঙ্গে এই ব্যবহারটা করছো? বাজে কথা বলে এড়িয়ে যেতে পারবে না তুমি। বলছি তো নীল, তুমি কোন অধিকারে আমাকে এই প্রশ্নটা করছো? চুপ করো তুমি মেঘ, চুপ করো।
তার মানে তুমি তোমার বয়ফ্রেন্ড জিষ্ণুকে এখানে আসতে বলেছো? ছি 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 ছি, কি প্রবৃত্তি তোমার! নিজের বয়ফ্রেন্ডকে ডেকে আনছো এখানে নিজের শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করে। ডক্টর গাঙ্গুলি, অন্তত একবার নিজের ছেলের দিকেও একটু আঙুল তুলুন। সে রাস্তা থেকে আপনার চোখের সামনে আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে রাস্তার গুন্ডাদের মতো। আমি কার দিকে আঙুল তুলবো না তুলবো মেঘ, সেটা তুমি ডিক্টেট করে দেবে না। কি হচ্ছে? একবারই লোকের সামনে কি তামাশা হচ্ছে? তোমাদের সকলকে বলছি নিজেদের কন্ট্রোল করো। বাবা, আমি আর পারছি না, আমি পারছি না এই ইমোরালিটি সহ্য করতে, এই নোংরামি। কি বলছো তুমি আগে প্লিজ একটু ভেবে বলো। তোমার লজ্জা করছে না মেঘ? এই এত কথা বলতে তোমার লজ্জা করছে না? এই এতগুলো লোকের সামনে এই লোক হাসানোটা কেন কেন করছো তুমি? আমি লোক হাসাচ্ছি? ডক্টর গাঙ্গুলি, আমি আপনাদের বাড়িতে আদৌ কাউকে ডেকেছে কিনা সেটা জানার জন্য তো আপনার ছেলেকে একটু ওয়েট করতে হতো। অসভ্যের মতন রাস্তা থেকে আপনার ছেলে রাস্তার ওই গুন্ডাদের মতন আমার হাত ধরে টেনে নিয়ে আসলো এখানে সবার সামনে। কি হয়েছে মেঘ? তোমার উপর এরা চিৎকার করছে কেন? আমি বলছি আপনাকে, আপনার মেয়েকে এখানে একটা অকেশনে ইনভাইট করা হয়েছিল, আমি তো নিজে ইনভাইট করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও দেখুন ওর এমনই চরিত্র, ওর এমনই প্রবৃত্তি যে ও এখানে ওর বয়ফ্রেন্ডকে ছাড়া থাকতে পারছে না। সেই লাফাঙ্গা বয়ফ্রেন্ডকে ও এখানেও ডেকে আনছে। প্রদীপ বাবু, এই সমস্ত কি হচ্ছে? নীল এরকম উন্মত্তের মতো আচরণ করছে, আপনারা সবাই দাঁড়িয়ে দেখছেন। নীল যদি উন্মত্তের মতন আচরণ করে থাকে প্রফেসর রায়, তাহলে সেটার কারণ আপনার মেয়ের কাজের মধ্যেই রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে জিজ্ঞেস করুন, আপনি নিজে ওকে জিজ্ঞেস করুন না যে ওর বয়ফ্রেন্ডকে এখানে ডেকে আনছে কি। বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে কার কথা বলছো আমি তো ঠিক বুঝতে পারছি না। মিথ্যে নেই না বাবা, জিষ্ণু আসছে আর সেটার কারণ আছে বলেই সে আসছে। কি প্রফেসর রায়, শুনলেন তো? আপনার মেয়ে ওর বয়ফ্রেন্ডকে এখানে ডেকে পাঠিয়েছে, শুনলেন তো সবটা? হ্যাঁ এই তো, দেখো কার ফোন, দেখো জিষ্ণু, দেখুন। হ্যালো মেঘ, হ্যাঁ আমি প্রায় পৌঁছে গিয়েছি, তুমি বেরিয়ে এসো। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও, শ্যামের বাঁশি বাজলে তো রাধিকা দাঁড়িয়ে থাকতে পারে না। যাও 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 যাও। নীল, কন্ট্রোল ইয়োরসেলফ। অনেক বাজে কথা বকে যাচ্ছ, এবারে থামো। কাকে কন্ট্রোল করতে বলছো বাবা? তার মানে এটা দাঁড়াচ্ছে যে ও এখানে ওর নিজের বয়ফ্রেন্ড নিয়ে আসতে পারে? এনাফ ইজ এনাফ নীল। এই পরিবারের ছেলে যে এতটা অশিক্ষিত, এতটা নীচ, এতটা মূর্খ হতে পারে আমি জানতাম। এখানে কাউকে ডাকা বা না ডাকায় তোমার এত উত্তেজিত হওয়ার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি। কিসের কারণে তোমার এত উত্তেজনা, এত রাগ? কোন অন্যায়টা করেছে মেয়ে? গিনি, তোমাদের বাড়িতে তো বেশ ফ্রি এন্টারটেনমেন্ট চলে না? মানে তোমার দাদার জোড়া পার্টনার, বৌদিরও জোড়া পার্টনার। এবার ভাবছি আমিও। প্রফেসর রায়, আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাকে মনে করিয়ে দিই, এখানে মেঘকে ডাকা হয়েছে আমার স্ত্রী হিসেবে। সেখানে কোন সাহস ওর বয়ফ্রেন্ডকে ডাকে? তোমাকে প্রথম কথা বলি, মনটাকে একটু বড় করো। এরকম ন্যারো মাইন্ডেড হলে ওই কাদা গলিতে তোমাকে ঘুরে মরতে হবে। একটা মেয়ে আর একটা ছেলে যদি পরস্পরের সঙ্গে কথা বলে, ফোন করে, মেসেজ করে, তাতে তুমি যে অর্থে বয়ফ্রেন্ড শব্দটা ব্যবহার করছো সেটা হয়ে যায় না। আর দ্বিতীয় কথা, মেঘ যদি তার বয়ফ্রেন্ডকে ডেকে থাকে, সে বাড়ির বাইরে ডেকেছে, সে বাড়িতে তাকে নেমন্তন্ন খেতে ডাকে। বাড়ির বাইরেটা তো তোমার এখতিয়ারের মধ্যে পড়ে না, তোমার অনুমতি সাপেক্ষ নয়। আমি আসল কথাটা তুমি বুঝতে পারলে তো? খুব বুঝলাম, আর বুঝে লজ্জায় আমার মাথাটা হিট হয়ে গেল। আমি, তুমি যে অপাত্রে স্নেহ দিয়েছো সেটা কি এবার বুঝতে পারছো? খুব বুঝেছি। আর তুমি যে বারবার নিজেকে অপাত্র বলে প্রমাণ করে যাবে,
সেটা বুঝতে পারিনি। ছি, এই মেঘের সঙ্গে ওই জিষ্ণুর রিলেশন আছে না, খুব স্টেডি রিলেশন। সেটা না হলে কি আর কেউ এইভাবে কাউকে ডেকে পাঠায় বল? আজ তো গানের ক্লাসে যাওয়া হয়নি, তাই জিষ্ণুর সঙ্গে দেখা হয়নি, তাই এখানে এভাবে ডেকে পাঠিয়েছে। এসব দেখতে দেখতেই তো আমাদের সারাটা দিন কাটে। সকালবেলায় ফোন, তারপর কোনো কোনো সময় তো আবার প্র্যাকটিসের নাম করে বাড়িতেই চলে আসে। আর ওই গানের ক্লাসে কি হয় এক্স্যাক্টলি আমি কিন্তু জানি না। কারণ দেখো, অমর চক্রবর্তীর মতন একটা মানুষ, সে ওদের রোজ রোজ এত সময় দেয় বলে আমার কিন্তু বিশ্বাস হয় না। আমার তো মনে হয় ওই ঘরটা ওদের একটা প্লিজ শান্ত হও, নিজেকে এরম ভাবে কষ্ট দিও না প্লিজ। দেখো, আমি জানি না আমি তোমার জীবনে আছি কিনা, কিন্তু তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়। ময়ূরী, ময়ূরী, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার সঙ্গে আমার জীবনে সুখী হতে চাই। দেখো, এতদিন অনেক ভুল করেছি, অনেক। আর না, এতদিনে আমি আমার জীবনের আসল ভালোবাসা খুঁজে পেয়েছি, তোমার মধ্যে। তার মনে ব্যথা লাগে যদি কেউ জোর করে তার সাধনা করে। মেঘ, তুমি আমার সাথে চলো তো, আমরা আবার গুরুজির কাছে যাই, গিয়ে বলি তোমার সমস্যা কথাটা। আর তুমি না আমার কথা একদম ভাববে না। চলো চলো। কৃষ্ণ, তোমাকে একটা রিকোয়েস্ট করব। তুমি আমার এইরকমই বন্ধু হয়ে থাকবে সারা জীবন? মানে আমি তো তোমার বন্ধুই। জানি, কিন্তু সারা জীবন থাকবে তো এরকম বন্ধুত্ব? দেখো, এসব সম্পর্কের জটিলতা, চাওয়া পাওয়ার হিসেব, এই সব ছাড়া একজন বন্ধু, সেই রকম বন্ধু হয়ে থাকবে আমার পাশে চিরকাল? মেঘ, আমি কোনোদিন তোমার সামনে সম্পর্কে দাবিনি দাঁড়াবো না। আমি তো তোমার চাওয়া পাওয়ার হিসেবের বাইরেরই বন্ধু। এমনটাই থাকবে সারা জীবন? যার কাছে আসলে আমাকে নিজেকে অপরাধী মনে হবে না, ভারাক্রান্ত মনে হবে না, নিজেকে অনেকটা হালকা লাগবে, এরকমই থাকবে? থাকবে। আমি সারা জীবন তোমার এমন বন্ধু হয়েই থাকবো। থেকো প্লিজ, এমনই থেকো। কি বলতো, সকলে খুব তাড়াতাড়ি বদলে যায়, তুমি প্লিজ বদলে যাও। এমন বদলে যেও না যাতে হঠাৎ বন্ধু থেকে শত্রু মনে হয়। মেঘ, তুমি এসব কি বলছো? একদম ঠিক বলছি। মানুষ বদলে যায় জিষ্ণু, বন্ধু শত্রু হয়ে যায়, চেনা মানুষ অচেনা হয়ে যায়, এরকমই হয়। আমি কথা দিচ্ছি। শোনো না, একটু তাড়া দাও না, দেরি হয়ে যাচ্ছে তো। এত কান্নাকাটির কি হয়েছে বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি একটা অন্য গাড়ি নিয়ে আগে চলে যাও না, তোমাকে তো ওই বরণ টরণের ব্যবস্থা করতে হবে। বাবা, ও সময় পারবো না করতে। তোমার রিলেটিভসরা আছে তো, তাদের বলে দাও না, ওরা করবে। কি ভালো হতো বলতো যদি রূপের একটা ভাই থাকতো। ভুলে যাবে না তো আমাকে? মা, বলছিলাম যে কনের সঙ্গে ওর বোনও তো দিদির শ্বশুর বাড়ি যায়, তাই না? যাই নাকি? কি জানি, আমি ওসব নিয়ম কানুন জানি না। যায় যায়, আমি জানি। আরে নাগপুরের রোশন মাসির বড় মেয়ে, কি নাম বলো না, ভুলে গেছি আমি। গেছিল, আমার মনে আছে। আমার কি মনে হয় বলো তো, তুমি বলনি বলেও যাচ্ছে না, বলো একবার। আর একটা কথা বলি, তুই একটা টোটালি নতুন জায়গায় যাচ্ছিস, কোনো অসুবিধা, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবি, হ্যাঁ? কি অসুবিধা হবে?
কি হয়েছে মিনি? তুমি কি ওর শ্বশুরবাড়ির লোকজনদের কথা ভেবে ভয় পাচ্ছ? টেনশন করো না, ওরা খুব ভালো। ওরা যদি প্রবলেম করে তাহলে তো আমি রূপকেই বলবো। ঠিক আছে, তবু আমাকেও বলবে। আচ্ছা, বারবার করে ওকে এই একটাই কথা কেন বলছো? ওর খারাপ লাগবে না? হ্যাঁ, ও একটা নতুন জায়গায় যাচ্ছে, নতুন সংসার করবে, ওকে ভরসা দাও, বুঝেছো? আচ্ছা, গিনির সঙ্গে মিনি ওই বাড়িতে যাবে না? না, আমি এসব রিচুয়ালস গুলো একদম মানে খুব একটা ভালো করে জানি না। আমাকে রূপি পয়েন্ট আউট করলো, তো ও বললো নাকি বোনের সঙ্গে নাকি ছোট বোন ইনিশিয়ালি যায়, তো যাবে না? না 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 না, ওইসব আগেকার দিনের নিয়ম। এই তখনকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো তো, বাচ্চা মেয়েগুলো সব নতুন বাড়িতে যাবে, নতুন জায়গায়, তাই জন্য সঙ্গে একজন কাউকে পাঠানো হতো। ওইসব নিয়ম এখন রিডান্ডেন্ট হয়ে গেছে। বলছিলাম যে আমরা তাহলে এগোই। ঠাকুরমশাই একটা সময় দিয়ে দিয়েছিলেন কনেকে নিয়ে পৌঁছানো, এরপরে হলে আবার সেটা। না না না, আপনারা এগোন এগোন, চলুন এগোন। এবং সেটা কিন্তু নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পেরে নীলই করেছে। বাহ, এবার নীলকে কাঠগড়ায় তুলছো তুমি ভাস্কর। অ্যাট দ্য ফার্স্ট প্লেস ওই মেয়েটার সাহস হয় কি করে আমাদের বাড়িতে একটা বাইরের ছেলেকে নিয়ে আসার? না না বৌদি, বৌদি এখানেই ভুলটা হচ্ছে। কিন্তু মেঘ কিন্তু ওই ছেলেটিকে আমাদের বাড়িতে নিয়ে আসেনি, বিয়ের মণ্ডপেও কিন্তু নিয়ে আসেনি। ছেলেটি বাইরে থেকে মেঘকে ফোন করে বলল যে ও পৌঁছে গেছে। ভাস্কর, তুমি যে চিরকাল একটু বেশি মেঘের পক্ষ নিয়ে কথা বলো সেটা আমি জানি, তাই বলে মেঘকে ভালো প্রতিপন্ন করার জন্য নীলকে দোষী করো না। আমার তো মনে হয় মেঘের দোষ না খুঁজে আমাদের নিজেদের দোষগুলোর উপর একটু কনসেন্ট্রেট করা উচিত। নিজেদের দোষ যেমন? চিৎকারটা করছো কাকে? কেন করছো? ও করবো না বলছো? মানে তোমার মনে হচ্ছে ও যা করেছে ঠিক করেছে? বেঠিক কিছু করেনি ও। না, ওর তো কোনো কিছু তোমার চোখে কোনোদিন বেঠিক লাগেনি। মেঘ, একটা কথা আমি তোকে বলছি, হ্যাঁ, বারবার বলবো না, তুই এই বাড়িতে আর যাবি না, একবারও যাবি না। ওটা আমার হবু শ্বশুর বাড়ি, আর ওই বাড়িতে তুই যাওয়ার চেষ্টা করলে বা গেলে আমি কি করব সেটা কিন্তু তুই জানিস না, তোর কোনো আইডিয়াই নেই। তাই জন্য বারবার বলছি সাবধান হ। দেখ, তুই আমাকে কিসের থেকে সাবধান হতে বলছিস আমি জানি, কিন্তু সাবধান হওয়ার সময় না এবার তোর এসেছে, ভয় পাওয়ার সময় এবার তোর এসেছে। মানে? মানে এবার তুই এক্সপোজড হবি, আর সেটা কিন্তু মেঘের দ্বারা নয় যে সবাই সবটা উড়িয়ে দেবে। ভাস্কর, তোমার ছেলে আজকাল খুব জ্ঞানী জ্ঞানী কথাবার্তা বলছে। আমাদের সেই চেনা পরিচিত ব্যাকবেঞ্চের লালের এখন হলোটা কি? এত কথা জমলো কি করে ওর? বল বল শুনি, তোর জ্ঞানের উপাখ্যান একটু শুনি, বল। আমাদের নিজেদের দোষগুলো জেঠিমণি আমরা নিজেরা সঠিক সময় দেখতে পাই না। দাদাভাই কাল রাস্তা থেকে মেঘকে হিচড়ে জোর করে ভেতরে নিয়ে এলো। মেঘ কিন্তু চাইলে কাল দাদাভাইকে জেলে ঢোকাতেই পারতো। তাই নাকি? ও বাবা, তো করলো না কেন সেটা? পারলো না কেন করতে? সত্যি লাল, এটা একটা উৎসবের বাড়ি, চারিদিকে অনেক লোকজন রয়েছে, আত্মীয় স্বজন সব রয়েছে। এমন এমন কথা বলো না যাতে মেজাজটা খারাপ হয়ে যায়। দিদি ভাই, গিনি আর রূপের বিয়ে হয়ে যাওয়ার মানেটা কি? মানে গিনির রূপের স্বরূপটা জেনে যাওয়া। এবার রূপের সম্পর্কে তোর বলা মিথ্যেগুলো কিন্তু গিনি এক এক করে সব ধরে ফেলবে। আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমি যেটা সত্যি জানতাম আমি সেটাই বলেছি। শালিনী, এইভাবে ধরেছো কেন? ঘুরিয়ে ধরো। মানে এইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শক্ত করে ধরো। হ্যাঁ, প্রথমে কপালে ঠেকাও, তারপর বুকে, তারপর হাঁটুর কাছে ঠেকাও। আরে দূর, আমি এসব নিয়ম কানুন জানি নাকি? আর কেন যে এসব নিয়ম কানুন এখনো মানুষ মানে আমি বুঝতে পারি না। নিয়মগুলো তো খারাপ কিছু না, একজন মানুষ এই বাড়িতে সংসার করতে আসছে, তাকে বরণ করে নাও। এর মধ্যে তো না মানার কিছু নেই, সুন্দর নিয়ম। ওকে
আমাদের বাড়ির একজন করে নেওয়া হচ্ছে। এদের বাড়িতে তো লোক কম কেন? এদের কি আত্মীয় স্বজন নেই? গিনি, প্রথমে এটার মধ্যে দাঁড়াও, তারপর এটার উপর দিয়ে হেঁটে একদম বাড়ির ভেতর ঢুকে যাও। আচ্ছা, এবার কি আমার ছুটি হবে? কতক্ষণ ধরে এই সব পড়ে থাকবো? ছুটি কি রে রূপ? এই তো সবে তোর ডিউটি শুরু হলো। ছোট বৌদি, এবার কি আমি ঘরে যেতে পারি? এসব রিচুয়ালসে তো আমার কিছু করার নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই ঘরে যা। আজ তুমি নিজের ঘরে নয়, পাশের রুমে থাকো। কেন? ধরে নাও আমি বলছি বলো, আজ থেকে তোমার ঘরটা শুধু তোমার একার নয়, গিনিরও। তাই আজকে ওই ঘরে ও একা থাকবে, ঘরটাকে চিনে নেওয়ার জন্য। এক মিনিট, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমার ঘরে এসো। ড্যাড, এখন? ইয়েস, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমার ঘরে এসো। কি ব্যাপার, আবার কোনো? ঘরে এসো, বুঝতে পারবে। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো, পা দাও, এসো এসো। বাপাটা আগে দাও। হ্যাঁ, বাপাটা দাও। বাড়ি থেকে কেউ একজন এলে ভালো হতো। মিনিকে ডেকে নেবো তো, আজ অন্য ঘরে থাকবে। ডাউটস কি নিয়ে? রূপকে নিয়ে। কে নিয়ে? কেন? রূপ কাল বিয়ে করতে এসে বারবার মদ খেয়েছে, কোনো রকমে সে নিজেকে ঠিক রাখছিল। তবু আমি এগুলোকে এতটাও বাজেভাবে দেখছি না, কিন্তু মাঝে মধ্যে যেসব কথাগুলোর মুখ ফসকে বেরিয়ে গেছে, হয়তো নেশার কারণেই বেরিয়েছে। তো সেগুলো যদি ওর চরিত্রের আসল চেহারা হয়, তাহলে 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 বলতে হবে গিনির সঙ্গে সঙ্গে আমরাও একটা বড় ভুল করে ফেলেছি। কাল বৌদির সম্পর্কে যে কথাটা বললো আর যেভাবে বললো, ছি। না না ছোটদা, দেখ আমাদের ভুল হচ্ছে। রূপ তো ভালো ছেলে, হয়তো হয়তো মদ খেয়ে নিজেকে সামলাতে পারছিল না মাঝে মাঝে, কিন্তু দেখ আমার মনে হয় আমরা ওভার রিঅ্যাক্ট করছি। তোর সঙ্গে রূপের কি হয়েছিল? আমার সঙ্গে কি হবে? কিছু হয়নি তো। বাজে কথা বলিস না মিনি, আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। রূপের যেখানে বসেছিল সেখানে কিছু তো একটা হয়েছে। তোকে আমি ওখান থেকে হনন করে চলে যেতে দেখেছি, তোকে দেখে মনে হচ্ছিল তুই ভয়ানক ডিস্টার্ব। কি হয়েছে বল? কিছু হয়নি ছোটদার, কিচ্ছু খারাপ হবে না। আমি গিনিকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, ও বললো ওখানে বরণ টরণ সব হয়ে গেছে, ও স্নানে যাবে এবার। আর আমি জিজ্ঞেস করেছি যে রূপের বিহেভিয়ার ঠিক আছে কিনা, ও বললো ঠিক আছে। তুই রূপের বিহেভিয়ার কেন জিজ্ঞেস করতে গেলি? তুই নিশ্চয় কিছু সন্দেহ করছিস মিনি। উফ, তুই না গোয়েন্দা হয়ে যাচ্ছিস, এমনি জিজ্ঞেস করলাম। আমাদের এই একের অন্যের থেকে সবকিছু লুকিয়ে যাওয়াটা আমাদের ফ্যামিলিতে একটা বড় প্রবলেম ডেকে আনবে একদিন। আমার মনে হয় আমাদের সবার একসঙ্গে বসে ভেতরকার কথাগুলো শেয়ার করা দরকার। আমাকে দেখে একদম খুশি হওনি তুমি? না না, তা না, কিন্তু হঠাৎ করে তুমি এখানে চলে এসছো, কোনো রকম ফোন করলে না, জানালে না আমাকে। আসতে নেই বুঝি? ঠিক আছে, আমি চলে যাব। দাঁড়াও দাঁড়াও, বলো কি বলবে? দেখো আমার একটু তাড়া আছে। আচ্ছা, তুমি মাঝে মাঝে এরকম রুডলি বিহেভ করো কেন বলো তো আমার সঙ্গে? কি চাও তুমি? আমি এখান থেকে চলে যাই এটাই চাও তো? অদ্ভুত ব্যাপার, তোমার সঙ্গে একটু দেখা করতে ইচ্ছে হলো বলে চলে এলাম। ময়ূরী, এটা তোমার কাজের জায়গা, একটা ইউনিভার্সিটি। এটা তোমার আমার দেখা করার জায়গা তো হতে পারে। ময়ূরী, এখানে তো আমি পড়াতে আসি, এখানে চারপাশে আমার ছাত্রছাত্রীরা আছে। শোনো, এই জায়গাতেই তুমি আমাকে আগে অনেকবার ডেকেছো, আসতে বলেছো, এই কয়েকদিন আগেও বলেছো।
আই এম সরি, আমি বুঝতে পারিনি একদিন তোমাকে না বলে আসলে তুমি এতটা ইরিটেটেড হয়ে যাবে। রিয়েলি সরি। আসলে কাল থেকে আমার মাথার মধ্যে একটা কথা ঘুরছে, ইম্পর্টেন্ট কথা। আচ্ছা কি এমন দরকারি কথা যে এক্ষুনি বলতে হবে তোমাকে? আই এম রিয়েলি সরি নীল, আমি চলেই যাচ্ছি। গাড়িতে বসো, আমরা কোথাও গিয়ে কথা বলছি। না, দরকার নেই।